আমার নবীজি বলছে বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারোনি। ওগো আব্বাজান আমি মাটির অধিকার হতে পারিনি, তাহলে আমার বেটা ইমাম হাসানকে মাটি গেল দিন, বলে সে অধিকার হতে পারেনি। ওগো আব্বাজান আমার স্বামীকে দিয়ে দিন মাটি গেল। আমার নবীজি বলতেছে বিটি ফাতেমা আমার জামাই আলী সেও মাটির অধিকার হতে পারেনি। ওগো আব্বাজান তাইলে আপনার কাছে মাটিগুলো রেখে দিন। আমার নবীজি বলছে গো বিটি ফাতেমা এ মাটির অধিকার আমিও হতে পারিনি। এ বাবাজি মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা মাটিগুলো কাকে দেবে কাকে দেবে? উম্মে সালমাকে দেখা হলো। উম্মে সালমা এসে বলতেছে বলো গো নবীজি আপনি আমাকে ডেকেছেন? বলো হ্যাঁ। বলে মাটিগুলো তোমার কাছে রেখে দাও, যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছো গো নবীজি এই মাটির কি গুনাহ আছে বলুন না, বলুন দাও। আমার নবীজি বলছে গো উম্মে সালমা এই মাটিগুলো একটা কাচের শিশিতে ভরে রাখো। ইমামে হুসাইন কারবালাতে যেদিন শহীদ হয়ে যাবে এই মাটিগুলো রক্ত লাল লাল হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো ওগো আব্বাজান এই মাটির অধিকার আমি হতে পারলাম না। ওগো আব্বাজান এই মাটির অধিকার আমার স্বামী হতে পারলো না, আমার বেটা ইমাম হাসান হতে পারলো না, আপনি হতে পারেন না। আর কারণটা কি? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছি ওগো বিটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে এই বিটি ফাতেমা সেই দিন তুমি বেঁচে থাকবে না, সেই দিন হযরতে ইমাম হাসান বেঁচে থাকবে না, সেই দিন হযরতে আলীও বেঁচে থাকবে না। এ বিটি ফাতেমা সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। এ বাবাজি মুসলমান ভাইরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আব্বাজান ওগো আব্বাজান আমার বেটা ইমাম হুসাইন কারবালাতে কেন শহীদ হবে? আমার নবী মুস্তাফা বলছে গো বিটি ফাতেমা ইসলামকে জিন্দা রাখার জন্য, কুরআনকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, হাদিস কোরআনকে জিন্দা রাখার জন্য, ইজমা কিয়াসকে জিন্দা রাখার জন্য ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে। খাতুনে জান্নাত বলছো গো আব্বাজান আব্বাজান আপনার উম্মতের জন্য আমার বেটা ইমাম হুসাইনকে কারবালায় দান করে দিলাম। এটা জোরে বলবেন না। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা ইমাম হুসাইন কারবালাতে বাবাজি আপনার বলতেছে বলো গো বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও কারবালাতে শহীদ হবে আমার উম্মতের জন্য খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার আব্বাজান আব্বাজান আপনার কাছে একটা আবেদন করব আমার হাজার হুসাইন যদি থাকতো ওগো আব্বাজান আপনার উম্মতের জন্য হাজার হুসাইনকে কারবালায় দান করে দিতাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত শহীদে কারবালা জিন্দাবাদ। বলেন বাবাজি ইমামে হুসাইন শুধু আমাদের জন্য কারবালা শহীদ হয়েছে, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য কারবালাতে শহীদ হয়েছে। ইমামে হুসাইন ছিল হক আর এজিদ ছিল বাতিল। তাহলে বাবাজি আমরা হকের পথে থাকতে চাই না বাতিলের পথে? এটা হাত তুলে বলে, হাত তুলে বলো সবাই আমরা হকের পথে থাকতে চাই। ঠিক তাহলে হকের পদে যদি থাকতে চান বাবাজি আমার দুইটা ভাইকে বলবো এই নাবির ঘরে মাদ্রাসায় 5,000 টাকা দিতে পারবেন? যে খাতুনে জান্নাত কারবালাতে দান করেছে আমাদের জন্য শুধু 5,000 চাইছি। আপনার বেটাকে কুরবান হতে বলেনি, 5,000 টাকা আপনি নাবির ঘরের মাদ্রাসায় দিতে চাই। আছেন দুইটা ভাই হবে 5,000 টাকা। এই ভাইরা কালকে আসামে ছিলাম বাবা, মাদ্রাসা রোডে জালসা, 7 লাখ টাকা আদায় করেছি, 9টা গরু আপনার কালেকশন করে দিয়েছি। আমাদের এই মুর্শিদাবাদের এলাকার যুবকেরা দান করতে চায় না।
জি দেখেন রিজিয়া বেওয়া স্বামীর নামে দিয়েছে 1000 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। রিজিয়া বেওয়া দিয়েছে স্বামীর নামে 1000। আল্লাহ রিজিয়া বেওয়াকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দাও এবং তিনার স্বামীকেও জান্নাতি বানাও। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দাও। আর একজন দিয়েছে 200 টাকা মহিলাদের মধ্যে। আল্লাহ ওই মহিলাকেও খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দিন। জোরগণ আল্লাহ মাবিন। এ ভাই হবে না 5,000 টাকা হবে না? নবীর আশিক নবীর প্রেমিককে দেখতে চাই। আজ ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়েছে আমাদের জন্য, আর আপনাদেরকে বলো মসজিদকে জিন্দা রাখার জন্য একটা ভাই 5,000 টাকা হবে না? আছে? জলিলের মা দিয়েছে জলিলের নামে 500 টাকা। আল্লাহ যার সাথে জেনে দিয়েছে 500, আল্লাহ তিনার দানকে জলিলের বিটি দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করে। ভাই হবে না? ওয়াজ শোনাবো বাবা, ওয়াজ এখনো করিনি জি, এতে কেবল শুরু হলো। আমি এটাই বলতে চাই বাবাজি, একটা ভাই 5,000 টাকা উঠে বলুন, বলে হুজুর আমি দিব 5,000 টাকা নাবির ঘরে মাদ্রাসায়। ভাইরে মরে গেলে সব কিছুই বেকার, তাই না? তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চঞ্চতরি যতি করো জানবে রবে সে। খোদারি কাছে করবে দোয়া, খোদারি কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। পাশে বসে কাঁদবে শুধু আত্মীয় স্বজন, পাশে বসে কাঁদবে শুধু ভাই বোন। খোদারি কাছে করবে দোয়া, খোদারি কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরকন বাবাজি মুসলমান বাইরও। তাই কবি বলতেছে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হীরা বিবি দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো হীরা বিবিকেও খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন এবং স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়ায় দিন। জোরকন আল্লাহুম্মা আমিন। এই ভাই 5,000 টাকা যদি না দিতে পারেন 5 জনাতে 5,000 দেন। 1,000 টাকা 5 জনাতে 1,000 করে 5,000 হবে না? জি, নাবির মহব্বতে নাবির ভালোবাসায় এই নাবির ঘরে মাদ্রাসা দিলে কি কমবে? এই কমবে গো, এটা কথা বলে না কমবে? জি, ফেলু 5 কেজি গম দিয়েছে। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ফেলু দিয়েছে 5 কিলো গম। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। এ ভাই হবে না? আবুল কালাম আজাদ 1000 টাকা দিয়েছে। মাওলানা আবুল কালাম আজাদ, আপনি মাওলানা আবুল কালাম আজাদ দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ মাওলানা আবুল কালাম আজাদ তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ যার সাথে জেনিয়াতে দিয়েছে 1000। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে কর আল্লাহুম্মা আমিন। ও মা কালা 20টা মাইদেরকে বলতে চাই
মা জননী 20টা মা আমার 1000 টাকা করে নবীর ঘরে মাদ্রাসায় যদি দান করেন, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি লাস্টে বেলা দোয়া করব আমার মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জানো নারী বানায় না। কই আব্দুল কাদের? আব্দুল কাদের দেখেন, আব্দুল কাদের দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হাজরাত। আব্দুল কাদের দিয়েছে 5000 টাকা। আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে 5000, এ আব্দুল কাদের বাড়িতে আল্লাহ তুমি রুজি রোজগার বরকত দিন, আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে দিন। যেরকম আল্লাহুম্মা আমিন। বাবাজি শোনা মানিকেরা, আর একটা 5000 হবে না? আছেন ও মা খালা, 20টা মা আমার দিবেন না 1000 টাকার পালা? মা জননী আপনাদের ওয়াজ এখন আমি করিনি, এখনো ওয়াজ আছে। তবে মাগো একটু মাদ্রাসার জন্য আপনাদের কাছে চাইছি, আপনারা মাদ্রাসাকে ভালোবাসবেন না তো কারা ভালোবাসবে? কি বলছেন? মাদ্রাসাকে কারা ভালো? আমরা ভালোবাসবো না? জি, মাদ্রাসাকে কে ভালোবাসেন? হাত তোলেন। হাত তোলেন না বাবা, মাদ্রাসাকে ভালোবাসবেন না? জি বাবা জি সোনা মানিকেরা, তাহলে আমার 20টা ভাই 1000 টাকা দিতে পারবেন না মাদ্রাসায়? এখন যদি না থাকে নামটা লিখে দেন, আপনি পরে দিয়ে দিবেন। জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এ হবে না? এই ভাইরা আপনি চলেছেন, এই দেখেন যুবকেরা একসময় ইসলামকে বাঁচিয়েছে, এখনো যুবকেরা ইসলাম প্রচার করে। আবার কিছু কিছু যুবক আছে বাবা যে 5 জানুয়ারিতে পিকনিক করে না বাবা যে মুসলমান। সোনা মানিকেরা, আমার পরে পরে তুমি বেসাদু হয়েছে? হ্যাঁ দেখেন সুজন, দিলটা বড় বাবাজি, দিল কঠিন বড়, 2000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, সুজন শেখ দিয়েছে 2000 টাকা। জিন্দাবাদ। আপনার দানকে কবুল করুন, আমিন। আল্লাহ ভালোবাসা মহব্বত তৈরি করে দিন। যেরকম আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আর হবে না এই যুবকেরা, কত ফ্রি ফায়ারে পাবজিতে তোমরা টাকা ভরে নেট মারো, কিন্তু আজকে এই নবীর ঘরে মাদ্রাসায় 1000 টাকা দান করলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে 1000 টাকা দানের ওসিলা দিয়ে টাকা হয়তো জান্নাতে বানিয়ে নিতে পারে। কি বলছেন? এ ভাই হবে না? এই ভাই যুবকেরা কই, এই আপনারা যারা বয়স্ক মানুষ আছেন 500 টাকা দিতে পারবেন না নবীর ঘরে মাদ্রাসায়? জি বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক এই তখন নবীর আশিক নবীর প্রেমিক যে আছে দেখলেই বোঝা যায়। নাকি বলছেন? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, কি নাম আপনার? নয়ব। দেখেন নয়ব সাহেব বাবার নামে দিয়েছি 1000 টাকা। আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছি 1000, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। যেরকম আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার বাপ মাকে জান্নাতি জান্নাতি বানায় নিন। যেরকম আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরা, মহিলাদের মধ্যে খাবো না, রেখে দিল লোকের সামনে দুধ খাওয়া যায়। একজন মহিলা দিয়েছে 600 টাকা। আল্লাহ যে আসাতে জেনে দিয়েছে 600, আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন। ওই মহিলাকে খাদুর জান্নাতের মতো নারী বানানি। যেরকম আল্লাহুম্মা আমিন। এই বাবা যে মুসলমান ভাইরাও, 20টা ভাইয়ের কাছে আমি দেখতে চাই 1000 টাকা। যারা বয়স্ক আছেন তাদের কাছে 500 টাকা। বাবারে কত টাকা চলে যায়, কত টাকা হারিয়ে যায়। এই নবীর ঘরে মাদ্রাসায় দান করলে বাবাজি আপনার অ্যাকাউন্টে জমা হয়। এটা ভাবেন না যে অ্যাকাউন্টে জমা হচ্ছে, অ্যাকাউন্টে আল্লাহর অ্যাকাউন্টে। জোরে বলেন। সাকির আহমেদ, সাকির কই? সাকির সাকির আহমেদ দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সাকির আহমেদ দিয়েছে 5000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে 5000, আল্লাহ তিনার দানটা কবুল করুন। যেরকম আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই সাকিব আহমেদের বাড়িতে আল্লাহ কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও মা খালা, আপনাদের হবে না মা 1000 টাকার পালা? আচ্ছা 1000 টাকা যদি না দিতে পারেন 500 টাকা দেন। 20টা মা আমার, আমি দোয়া করে দেব আল্লাহ পাক আল্লাহ তাআলা খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নিবে। যেরকম না আল্লাহুম্মা আমিন। আজকালকার বাবা
যে সমস্ত মা বোনেরা বসে আছে এরা হলো খাতুনে জান্নাতকে মোহাব্বত করনে वाला, আর যারা মেলাতে ঠেলা খাচ্ছে এরা বাবাজি কারা, এরা হচ্ছে জাহান্নামের লকুড়ির পালা। বুঝেছেন? আমার মা বোনেরা সব খাতুনে জান্নাতের মতন নারী এবং তারা চাতক পাখির মতো বসে বসে শুনতেছে। কি নাম? ওয়াইদ নাকি গো? ওয়াইদ দিয়েছে 1000 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত, মোহাম্মদ ওয়াইদ শেখ 1000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আচ্ছা আর হবে না, এটা চলাচল দেন না। ওয়াজটা কিন্তু এখনো শেষ হয়নি বাবা, এখনো মোহাব্বতের ওয়াজ এখনো পড়ি আছে। যদি আপনারা যারা বয়স্ক মানুষ যারা আছেন তাদের কাছে 500 টাকা করে, যারা ইয়ং ছেলে আছে তাদের কাছে 1000 টাকা করে। ভাইরে কত টাকা ফুরিয়ে যায়, কত টাকা হারিয়ে যায়। যদি নবীর ঘরে মাদ্রাসায় দান করতে পারো, তোমার একজন আমার চাচা দিয়েছে 100 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। যেরকম আল্লাহ মাবিন একবার দূর করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। ইয়াদুল রহমান দিয়েছে 1500 টাকা, আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে 500, আল্লাহ তিনি দানটা কবুল করুন। যেরকম আল্লাহুম্মা আমিন। না তো লোক শোনা বাবাজি একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে করে পড়ে। ফরিদা দিয়েছে শ্বশুরের নামে 500 টাকা। না রে দেখবে এতক্ষণে ফরিদা শ্বশুর নাম মানে শ্বশুরকে ভালোবাসে, তাই না বাবা? শ্বশুরের নামে একটা মহিলা কি শ্বশুরকে ভালোবাসে আর ভালোবাসে না? যে এরা মনে হয় বলছে যে অন্য বৌমাকে শ্বশুর ভালোবাসে, আমাকে দিব না। মাগো শ্বশুর শাশুড়ির নামে নিজের আব্বা মার জন্য দিলে পরে বেরাদ ইসলাম আল্লাহ পাক আল্লাহ দানগুলোকে কবুল করবেন। বাবাজি একবার তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও মন পতি কিরে পতুবে চল বেলা বেশি নাই, ও মন পতি কিরে পতুবে চল বেলা বেশি নাই। যখন আসবে সন্ধ্যা হবে তোর পথ চলা হবে না, ও মন পতি কিরে পতুবে চল বেলা বেশি নাই। যেরকম সুবহানাল্লাহ। ভাই আর হবে না 500 টাকা করে? ও মা খালা, আচ্ছা ভাই কমিটি ভাইরা কারা আছে একটু মায়েদের দিকে জানতো, মা বোনেরা হয়তো লজ্জাতে আসতে পারছে না। জি একটু মায়েদের দিকে যান, আর যান এটা চাদর নিয়ে চলে যান, মা বোনেরা দিবে। বাবাজি সোনা মানিকেরা চলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। যেরকম আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, চল বাবাজি আগে যাই খাতুনে জান্নাত। তুমি পারবিনা বিবি দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনা দানকে কবুল করুন। পারবিনা কো খাতুনে জান্নাতের মতো নারী বানায় দিন। জাকির হোসেন দিয়েছে 5 কিলো রাই। হ্যাঁ জাকির হোসেন দিয়েছে 5 কিলো রাই। সাজেন সরকার 3টা কোরআন শরীফ আর সাজেন সরকার মৃত্যু, সাজেম সরকার মৃত্যু, তার সন্তান 3 খান কোরআন দান করেছেন আর 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ 3 খান কোরআনের দাতা, 2 বস্তা সিমেন্টের দাতা। জোরে কোন আল্লাহ পাবে। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, কি নাম? হাসান শেখ 100 টাকা দিয়েছে আর 15 কেজি গম দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ 15 কেজি গমের দাতা, 100 টাকা দাতা।
যা বসো বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ মাবে। চলুন বাবাজি এগিয়ে যাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানি کرام, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আব্বা জানো আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীজি বলতেছেন, বলো এ বিটি ফাতেমা কারবালা তুমি দান করে দিয়েছো। বলো আব্বা জান গো আমি তো দান করে দিলাম। বেরাদার খাতুন জান্নাত বলছো গো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে একবার তাকায়া দেন। আমার নবীজি বলছো বিটি ফাতেমা বলে জায়গাটা দেখতে যাও। এ বিটি জায়গা দেখে কি হবে বলো না বলো না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কারবালাতে যেই জায়গাতে শহীদ হয়ে পড়ে থাকবে আমি খাতুনে জান্নাত জান্নাতুল ফেরদাউস থেকে একটা জান্নাতি চাদর পেড়ে দেব। জোরে করুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এই ছিল খাতুনে জান্নাত, যেই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আর আমাদের ঘরের মা বোনেরা জীবন সিরিয়াল কাজা নাই। কি গো এদিকের মা বোনেরা সিরিয়ালটিরা দেখেন। আমাদের বসন্তপুরের কথা বলছি, জি বসন্তপুরের কথা বলি। আমাদের ওদিকের মহিলারা সকাল হলে বাবা সিরিয়াল। একজনা মায়ের জন্য 200 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে কোন আল্লাহ মাবে। মানে তার স্বামীর নামে 500 টাকা। গোলেনুর বেওয়া দিয়েছে স্বামীর নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা আসাতে যে নেটে দিয়েছে 500, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। রিয়াজুল ইসলাম 1000 মায়ের জন্য। রিয়াজুল ইসলাম দিয়েছে 1000 টাকা মায়ের জন্য। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা আসাতে যে নেটে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহ পাবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে, তাই না বাবাজি? তাহলে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি کرام এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন ততক্ষণ আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলে তুমি বলছে দাদুর নামে দোয়া করে দেন। আর আই লাভ আকা মানে একটা গজল আছে, ওইটা আপনাকে শোনাতে হবে। দেখেন ওই ভাইজানের নামটা কি? আলামিন মন্ডল দিয়েছে দাদার জন্য 1000। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নেতে দিয়েছে 1000 টাকার দাতা, আল্লাহ তিনার দানকে কবুল করুন, তিনার দাদুকে জান্নাতি বানিয়ে নিন। জোরে বলুন আল্লাহ মাবিন। প্যারে রাজানে यही है सिखाया, आई लव यू आका, 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 आई लव यू आका। प्यारे राजा ने यही है पुकारो, आई लव यू आका। বল আচ্ছা 400 টাকা দিতে পারবেন না? নামের ঘরে মাদ্রাসায় জি পরে দিয়ে দেবেন। হ্যাঁ এখন নাই, লিখে দেন, খুব পরে কালকে দেবেন, হবে না? ও বিদেশ থেকে এসেছে। আচ্ছা যাক, একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে কোন আমিন, আল্লাহুম্মা আমিন। কে দুনিয়া কে रिश्तों ने जब मुंह को मोड़ा, बेलाली ने कहता है लब पे पुकारा। जरा सुभान अल्लाह। के दुनिया के रिश्तों ने जब मुंह को मोड़ा, बेलाली ने कहता है लब पे पुकारा। क्या पुकारा? आई लव यू आका, आई लव यू आका, आई लव यू आका, आई लव यू आका। এই নাটটা বাবা যে গাহেল ছিলাম আদি আসামে, বুঝলেন? তো একটা বুড়িয়া মানুষ বলছে, বলছে মাথায় পাগড়ি দিয়ে আই লাভ ইউ করছেন কেন? অনেক ইয়ং মেয়েরা বসে আছে। আমি যে চাচা আই লাভ আকা মানে জানেন নি? বলছে জানি না। আরো শ্রোতাকে বলছে ভাই জানেন? বলছে জানি না। পেছন থেকে একটা ইয়ং ছেলে বুক ফুলে বলছে হুজুর আমি বলবো। বলে কি? বলছে আই লাভ ইউ আকা মানে কর্মের পিঠেকে ভালোবাসে। ওই বোঝা বুঝেছে বাবা যে আই লাভ ইউ আকা মানে হে নবী আপনাকে আমরা mohabbat। স্যার সেক্রেটারি সাহেব 5000 টাকা তার দাদু তার নানার জন্য, আর আমি বললাম যে না 5111 টাকা দিতে হবে। আচ্ছা তাতেই রাজি। আচ্ছা সুবহানাল্লাহ।
সেক্রেটারি সেক্রেটারি সাহেব এনে নাকি হ্যাঁ হ্যাঁ লম্বা করে। ওই লম্বা করে আরে বাবা রে বিয়ে সাথে হয়নি বোধ হয়েছে বিয়ে সবে মাত্র হয়েছে সুবহানাল্লাহ সেক্রেটারি সাহেব গো হ্যাঁ আমার ভক্ত বলছে যে হুজুর আপনি স্টেজে শুধু নাচ গাহাবে আমি যদি নাচই গাহাই তাহলে পরে অনেকে মানুষজন বলবে যাই শুধু বলবে নাচ গাহে বাড়ি পেলিয়ে গেল বলবে কেউ না তবে আমি ভাইয়ের আশা পূর্ণ করবো লাস্টে বেলায় ইংলিশে বলবো তারপর আপনার ভোজপুরিতে বলবো তারপর আপনার উর্দুতে বলবো তারপর সাঁওতালি ভাষাতে বলবো যারা যারা লাস্ট পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ শুনতে পাবেন এই দেখেন আপনাদের মসজিদের সেক্রেটারি মাদ্রাসার সেক্রেটারি নামটা কি আসানুর রহমান চেহারা দেখতে যেমন সুন্দর যেমন লম্বা বাবাজি দানও তেমন লম্বা দিয়েছে 5111 টাকা নারে তাকবীর নারে রিসালাত মাশরাকে আল হযরত মাদ্রাসার সেক্রেটারি সাহেব মাদ্রাসার সেক্রেটারি সাহেব বল জিন্দাবাদ 5111 টাকার দাতা জিন্দাবাদ আল্লাহ যে আসাতে নানা এবং দাদুর জন্য দিয়েছেন ক্যাশিয়ার কেশিয়ার সাহেব কত কেশিয়ার সাহেব আপনি কেশিয়ার বাবা যে মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে একজন মহিলা দিয়েছে 100 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন চলুন বাবা যে আপনাদেরকে একটু ওয়াজ শোনাই নাকি বলছেন একবার দুপুর আল্লাহুম্মা मौलाना मुहम्मद अला आले सय्यिदीना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ए बाबा जी मुसलमान भाइरो ओगो আমার সুরা মানিকেরো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা তোমরা যদি ইমাম হুসাইনকে যদি দিলে মোহাব্বত করতে পারো মরার পরে জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসানকে যেই রকম ভালোবাসে হযরত আলী সেই রকম ভালোবাসে আমার নবী মুস্তাফা সেই রকম আল্লাহ সেই রকম বাবাজি আহলে বায়াতের মোহাব্বত বেরাদার সবাইকে করা দরকার আছে না নাই আহলে বায়াতকে মোহাব্বত করতে হবে এ বাবাজি মুসলমান ভাইরা চলুন আল্লাহর ফয়সালা যেটাও নবীর ফয়সালা যেটাও জোরে বলুন বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম একদিন বাবা ইমাম হাসান ইমাম হুসাইন তারা ধুলো মাটি দিয়ে খেলা করছে ধুলো একদিকে বেশি করেছে একদিকে কম তো ইমাম হাসান বলছে আমি বড়টা নিব ইমাম হোসেন বলছে না আমি বড়টা নিব বলে আমি বড় নিব তাহলে চলো আমরা মার কাছে ফয়সালা নেব কে বড় আর কে ছোট ইমাম হাসান ইমাম হুসাইন মার কাছে এক পা দুপা করে বাবা চলতে লেগেছে চলতে চলতে কে বলছে এ খোদা হাসান হোসেন করতেছে বায়াত জোরে বলে এ খোদা হাসান হোসেন করতেছে বায়াত কারি বড় সাদ ইমাম হাসান হাসান মা ফাতেমা বল বেটারা শোনো না তু ভাইয়ে সিলেট পেন্সিল এনো না যার নাম লিখিবে আগে সে হবে বড় যার নাম লিখিবে আগে সে হবে বড় কারি বড় সাদ ইমাম হোসেন হাসান এ খোদা হাসান হোসেন ইমাম হাসান ইমাম হুসাইন বলে ওগো আম্মা জান দু ভাই নাম কানা লেকে যায় দু ভাই যখন জমা দিল দু ভাই যখন জমা দিল ওগো আম্মা জান কারি বড়
ইমাম হোসেন ও হাসান। এ বাবাতে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জননী, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বড় নও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো আমার বেটারও, তোমরা একটা সিলেট পেন্সিল নিয়ে আসো, নিয়ে আসা হলো বেটারও, তোমরা দুই ভাইয়ের নামটা লিখতে লাগো। দুই ভাই বাবা নামটা লিখে যে বাবা একসঙ্গে নামখানা লেখা শেষ করেছে, সিলেট গুলো মার কাছে জমা দিয়ে দিয়েছে। ও মা জাননি, আমরা তো দুই ভাই একসঙ্গে নাম লিখে আম্মা গো আপনার কাছে জমা দিয়েছি। খাতুনে জান্নাত বলছে বেটারাও, এ বেটারা তোমরা জমা দিয়েছো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চান লাগো, যদি ইমাম হাসানকে বড় বলি ইমাম হুসাইন আগ করবে, ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান আগ করবে। না 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 না, আমার দুই বেটার মনে কাউরে দুঃখ দিতে চাই না। খাতুনে জান্নাত বলতেছি, বলো গো আমার বেটারা তবে শুনে নাও, তোমরা দুজনাই সমান। জোর হবে না? রাহুল আমিন, মাশাআল্লাহ, রাহুল আমিন দিয়েছে 1000। নারে তাকবীর, নারে রিসালাত। রাহুল আমিন দিয়েছে 1000 টাকা। একজন মহিলা 211 টাকা। আল্লাহ ওই মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দিন। তানজিলার বাপ মার নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তানজিলাকে জান্নাতি বানিয়ে নিন, তিনি বাপ মাকেও জান্নাতি বানিয়ে নিন। এক বস্তা সিমেন্ট 100 টাকা নগদ আর 10 কেজি গম। নারে তাকবীর, নারে রিসালাত। মজুদ দিয়েছে 100 টাকা, এক বস্তা সিমেন্ট এবং 10 কেজি গম দিয়েছে। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে গম, আল্লাহ তার দানকে কবুল করুন। এই দেখেন রহিমা, রহিমা 2 কেজি গম 20 কেজি। রহিমা বেবা দিয়েছে নাকি? রহিমা বিবি, রহিমা বিবি দিয়েছে বাপের নামে আর শ্বশুরের নামে 20 কেজি গম আর 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশা দিয়েছে নিয়তে দিয়েছে রহিমা বিবি 20 কেজি গম 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন। রহিমা বিবিকে রহিমা সঙ্গে জান্নাতি বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ডিম লিখেছে, কে নাম কি? মাসুমা, মাসু বেবা দিয়েছে 10টা ডিম আর এক বস্তা সিমেন্ট, 10 কেজি গম। নামটা কি বললেন? মাসু বেবা 10টা ডিম এবং 10 কেজি গম আর এক বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 10টা ডিম। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে মাসুমা বেওয়া, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর মাসুমা বেওয়াকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দিন। এই ডিম ভেঙে যাবে কেন রাখো? এটা কে দিল? হাসিনা খাতুন আমাদের মক্তবের একটা ছাত্রী। হাসিনা খাতুন মক্তবের ছাত্রী দিয়েছে 500 টাকা। আল্লাহকে ওই হাসিনাকে আপনি হাফিজা বানিয়ে দিয়েন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে। বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে। কি নাম তোমার? মাসিরুল। এই দেখেন মাসিরুলের বেটা অসুস্থ আছে, বলে হুজুর আমার বেটার জন্য আমি 511 টাকা দিলাম, হুজুর আমার বেটার অসুস্থ যেন ভালো করে দেয়। আল্লাহ আমিন। আল্লাহ তার বেটার অসুখকে ভালো করে দিও। আমার সাথে 511 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দোয়া কবুল করুন। গৌসে পাকের ওসিলা যেন তার বেটাকে যেন ভালো করে দেয়। আমিন। জোরে কর আল্লাহ আমিন। তো মা ফাতেমা বলছে বেটা তোমরা দুজনাই সমান। জোরে বলো সুবহানাল্লাহ। বলছে মা আমার আব্বার কাছে ফয়সালা নিতে যাব। বলে যাও, ঠিক আছে যাও। ইমাম হাসান ইমাম হোসেনকে বলছে, বলো গো আব্বা যান আমাদের মধ্যে কে বড় কে ছোট বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করি, বলো গো রব্বুল আলামিন আমার ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেন রাগ করবে, ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে। না না, আমার দুই বেটাকে বড় ছোট বলতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা রতি বলতেছে, বলো গো আমার বেটারো, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। এ বেটা একটা ডালিমের গাছ দেখা যায়, বেদানার গাছ দেখা যায়, দুই পায়ে দুটা বেদানা নিয়ে আসো। কি নিয়ে আসো? বেদানা মানে চিনেন তো? বেদানা নিয়ে আসো। বেদানা ইসলাম মুহাদ্দিস সামানে কিরাম, দুটা বেদানা যখন নিয়ে আসা হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরো তিনি বলতেছে, এ বেটারা তোমরা বেদানার যে ফলগুলো আছে, দানাগুলো আছে, দানাগুলো বের করো, দানাগুলো বের করো। বাবাজি দানা যখন বের করা হলো, বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এ বেটারা তোমরা নিজে নিজে দানা গুনতে লাগো। যখন বাবা গোনা শুরু করেছে, আল্লাহর কি কুদরত, দুই ভাইয়ের দানা সমান সমান। এই বেটারা তোমরা বলো কার বেশি কার কম? দুই ভাই বলছে বাজার আমাদের দুই ভাইয়ের সমান সমান আছে। বেরাল ইসলাম মুহাদ্দিস সামানে কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বেটারা যাও যাও তোমরা দুই ভাই সমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা দে আব্বা জান, ওগো আব্বা জান, আপনার বিচার কেমন কেমন লাগে? আমার নানাজির কাছে যাব, আমার নানাজি যে ফয়সালা দিবে সেই ফয়সালা আমরা গ্রহণযোগ্য করে নেব। বেরাদ ইসলাম মুহাদ্দিস সামানে কিরাম, ইমাম হাসান ইমাম হোসেনকে নানাজির কাছে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো নানা জান আপনার কাছে একটা ফয়সালা নিতে এসেছি। বলে কিসের ফয়সালা? ও নানা জান আপনি বলুন আমাদের মধ্যে কে বড় কে ছোট? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতে চাল লাগো, যদি ইমাম হাসানকে বড় বলি ইমাম হোসেন রাগ করবে, ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে না। আমি কাউরের মনে দুঃখ দিতে চাই না। আমার নবীজি বলতেছে, বলো ইমাম হাসান ইমাম হোসেন, এই দেখো আমার কাছে একটা আপেল আছে, আপেলটাকে বেশি আধখান করে কাটলাম, আসমানে উড়াইয়া দিব, চারদিকে বেশি ভাগখান পড়বে সে হবে বড়, যে তার দিকে ছোট ভাগখানা পড়বে সে হবে ছোট। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা আপেলটাকে বেশি আধখান করে কেটে আসমানের দিকে বাবা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো আমার জিবিন আমিন আপেলটাকে ধরো। জোরে বলে আল্লাহ বলতেছে আপেল ধরো। 500 টাকা আর আমাদের নামে 1000 টাকা দেবো। আরে এমন খাওয়া খাইছে লড়তে তো পারছে না তো রে। হ্যাঁ কি নাম? জান্নাতুন বাবা 500 টাকা স্বামীর নামে, স্বামীর নামে 500 টাকা। হ্যাঁ দাদার নামে 1000 টাকা দাদা মরে গেছে। কই 1000 টাকা? ও লিখে নেন তো। তোমার দাদার নাম কি? জান্নাতুন বাবা দিয়েছে 500 টাকা। আর 1000 টাকা বাকি বা দাদার নামে দেওয়া। তুমি দিয়েছো 1000 টাকা দিয়েছে। হ্যাঁ তোমার নাম, তোমার নামে লিখবে। আব্দুল আজিজ দিয়েছে 1000 টাকা দাদার নামে। নারে দেখবি নারে রিসালাত। আল্লাহ ছেলেটা বড় হলো যাকে তাকে হাদিস কোরআনের আল্লাহ তুমি জ্ঞান দিয়ে জোরে কোন আল্লাহুম্মা আমিন। বেরাদ ইসলাম গোলাম মুরসালিন 100 টাকা। মিনাজুল 1000 টাকা লগত। নারে দেখবি নারে রিসালাত। মিনাজুল দিয়েছে 1000 টাকা দাতা। সাইন আলম দিয়েছে বাপমার নামে 1000 টাকা। আল্লাহ যে আসাতে যে নেতে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই কইতেছে জন্ম আমারই নবে যোগে হলে কেমন হতো। এই কথাটা শুনেছেন নাকি? যে আমার আগে যে বক্তা ছিল উনি বলেছেন, জি বলেছে, বলেছে। ইনশাআল্লাহ বলবো, অসুবিধা সবারই মন আশা পূর্ণ করবো নাকি বলছেন? জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো, দুনয়নের সোল পাক, দুনয়নের সোল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো। যেরকম সুবহানাল্লাহ। আসতো দেশে হযরতি বেলালের মধুর আযান, যে আযান ইয়াতই প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো।
জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, যেরকম সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরও, যখন বাবাজি আপেলটা আসমানের দিকে যখন উড়াইয়া দিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতো, ওগো আমার জিবরিল আমিন আপেলটাকে ধরো। জিবরিল আমিন বলতে, আল্লাহ কেন আপেল ধরা হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হ্যাঁ জিবরিল তুমি শুনে রেখে দাও, ইমাম হাসান ইমাম হুসাইনের দিলে আমি কষ্ট দিতে চাই না, দুজনাই সমান। যেরকম এ বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, জিবরিল আমিন আপেলটাকে সমান সমান কেটে দাও, একটা দাও ইমাম হাসানের দিকে, একটা আপেলের ভাগ দিয়ে দাও, আর একটা ভাগ দিয়ে দাও ইমাম হুসাইনের দিকে। বাবাজি সোনা মানিকেরা, যখন আপেলটা দুই ভাইয়ের দিকে দুখানা পড়ে গেল, বাবাজি দুখানা আপেল এসে গোনা না যান, আপনি তো বেশি আধখান করে আপেলটা কেটেছিলেন, কিন্তু দুই ভাইয়ের সমান সমান আপেল দেখা যায়। ও গোনা না যা কি ব্যাপার বুঝতে পারি না, আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, বলো ওগো আমার নওয়াজে রাসূলেরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহর ফয়সালা, তোমরা দুই ভাই সমান। এ বাবাজি তাইলে বোঝা গেল মা ফাতেমার ফয়সালা, হযরত আলীর ফয়সালা, আমার নবীজির ফয়সালা, আল্লাহর ফয়সালা সব এক। দেখি বলছেন বাবাজি সোনা মানিকেরা, আসুন আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইমাম হাসান ইমাম হোসেনকে মোহাব্বত করার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। বাবাজি যতক্ষণ বসে বসে হাদিস কোরআনের বাণী শুনবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তাদের ছোট্ট ছোট্ট গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মা বোনদেরকে বলবো, মা বোনেরা, ওটা মূল বিষয় গেছে নাকি মৌলানা সাহেব, একটু দেখেন তো কোন মা বোনেরা 5,000 টাকা দেয় কি 1,000 টাকা লিখে লিখেছেন, নাম করে লিখবেন, ওই মায়ের লেগে দোয়া করবো বেশি করে, নামটাও লিখবেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মোহাব্বত করে, যেরকম আল্লাহ আমিন। আচ্ছা বলুন তো, জালসা শুনছেন, আচ্ছা জুম্মার নামাজ কে কে পড়েন? একটু হাত তুলুন দেখি। জুম্মার নামাজ পড়েন তো? এরা হাত তুলছে, ভয় ভয় লাগছে নাকি? আচ্ছা বলুন তো, মা বাবাকে কে কে ভালোবাসেন? হাত তুলুন দেখি। আচ্ছা মা বাবার জন্য 20টা ভাই 100 টাকা দিতে পারবা? মায়ের জন্য 100 টাকা করে 20টা ভাই চটা চট নিয়েছেন। জি আমি গণবো, কিন্তু একটা করে গণবো। এ দেখেন একটা শুরু হলো, এ দেখেন মাকে ভালোবাসে 100 টাকা দিয়েছে মাদ্রাসায়, আর একজন দিচ্ছে 100 টাকা। আপনারা ভালোবাসেন না ভাইরে? 100 টাকা পান খেতে ফুরিয়ে যায়, 100 টাকা পাঁপড় খেতে ফুরিয়ে যায়, ফুরায় না? কিন্তু এইটা মায়ের জন্য দিবেন, মা দেখবে, মা খুশি হবে, আল্লাহ আমার বেটা আমাকে ভালোবাসে, 100 টাকা দিয়েছে। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, এই হবে না, এটা চলাচল নিয়েছে 100 টাকা করে, তোমরা দাও 100 টাকা করে। মাকে যারা ভালোবাসে, বাবাজি মুসলমান সোনা মানিকেরা, 100 টাকা লেছেন তাড়াতাড়ি করে। বেরাদর ইসলাম এই দেখেন 100 টাকা, 1 2 3 4 5টা হলো, 6টা লেছেন তাড়াতাড়ি করে। মা বাবাকে ভালোবাসনে वाला রাকিবুল ইসলাম দিয়েছে 1000, নারে তাকবীর, নারে রিসালাত, যার সাথে জেনে দে 1000 টা দানকে কবুল করুন। আচ্ছা আল্লাহ এনাদের দানকে কবুল করুন। এই মাওলানা সাহেব, যারা বাপকে ভালোবাসে 20টা মার কাছে 500 টাকা করে লিখে লিখেছেন। এই দেখেন, হ্যাঁ কি নাম? জিয়াউল 10 কেজি গম লেখেন। বাবাজি সোনা মানিকেরা, যারা পালাবেন এই বসে থাকেন, এমন দোয়া করব সকালবেলা পেশাব বন্ধ হয়ে যাবে কিন্তু বাড়ি পালালে। হ্যাঁ বাবাজি কি নাম? মেহবুব দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন। আল্লাহ যে আসাতে যে নেতে দিয়েছে 500, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। আরেকজন দিয়েছে 100 টাকা। এটা চলা চলেছেন মা বাবাকে মোহাব্বত করনে वाला বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ আমিন। তাই বলতে ইসকে নবী জিন্দাবাদ,
ইসকে নবী আপনারা বলবেন জিন্দাবাদ বলবেন তো হাত তুলে বলবেন আবার আল্লাহ খুশি হবে আর আল্লাহ খুশি হলে পরে জান্নাতি হয়ে যাবেন জি বলুন ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ মা আমিনার কোলে দেখো এলো তাই ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জোরে 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 ইসকে নবী হচ্ছে না আরো জোরে এক শুরু হবে ইসকে নবী জিন্দাবাদ নবী যখন ছিল যখন মায়ের গর্ভে অন্ধকারে পড়েছিল দুনিয়াতে নবী এলেন রবিউল আউয়ালে সারা জগৎ আলোকিত হয়েছে ইসকে নবী জিন্দাবাদ জোরে বলো 12 রবিউল আউয়ালে এলো তাই সুন্নিরা জুলুসে চলে যায় হবে না 12 রবিউল আউয়ালে এলেন তাই সুন্নিরা জুলুসে চলে যায় আমরা হলাম সুন্নি মুসলমান বাবাজি জশ্ন ঈদে মিলাদুন নবীতে খাই বিরানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি ঠিক না চুলকাও তোমার জন্য ওই কি একটা টাইগার বম মহলম বাড়িয়েছে না ওদের জন্য ওই মহলমটা বাড়িয়েছে চুলকাও আর লাগাও জি জশ্ন ঈদে মিলাদুন নবীতে আমরা কি করব জুলুস বের করব আনন্দ করব ভালো ভালো খাবার করব না এখন উল্টে সিস্টেম হয়ে জানেন এই যে 5 জানুয়ারিতে বাবাজি পিকনিক করছে ডিজে বক্স বাজাচ্ছে বাবাজি সোনা মানিকেরা জি এই 5 জানুয়ারিতে আপনার কিরা পিকনিক করা এবং ডিজে বক্স বাজা কেউ যদি 5 জানুয়ারিকে কেন্দ্র করে কেউ যদি ডিজে বক্স বাজায় কেউ যদি খায় গল গেলা পাকা হারাম জি যারা 5 জানুয়ারিকে কেন্দ্র করে বলবে অনেক মানুষ মুসলমানের ছেলেরাই বাবাজি রাস্তাতে বাবাজি বড় বড় ডিজে বক্স বাজিয়ে বাবাজি মহিলাদের মহিলাদের কাছ থেকে গামছা ঘুরেছে একবার 5,800 টাকা দিয়েছে আর একবার ঘুরান 10,000 পাবেন কই জান আমার মা বোনেরা হচ্ছে এরা হচ্ছে বাবাজি অ্যাকাউন্ট তাই না এখন বাবাজি লক্ষ্মী ভান্ডারের টাকা স্বামী বেলা বলছে স্বামী সকালবেলা উঠেছে চাটা খাই আছে 10 টাকা দিচ্ছে এখন মমতা খালা আমাদেরকে 500 টাকা প্রত্যেকদিন দিচ্ছে তোমাকে দেবো কিছু লেগে নিজেও রোজগার করে নিয়েছো গা বলছে না তো মা ও মা খালা আপনার লক্ষ্মী ভান্ডার টাকা পান একটু মাদ্রাসায় বেশি করে দিতে হবে এই যান এই কমিটি ভাই আবার গামছা করুন যান এবার 8,000 হয়েছে এবার 10 থেকে 15,000 হবে জান ধরেন বাবাজি সোনা মানিকেরা যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বেরাদার ইসলাম যাই হোক আমরা সকলে এই জায়গাতে উপস্থিত আছি এ দেখেন বাবাজি আমারই বন্ধু জি হ্যাঁ হাফেজ সাহেব এবং হাফেজ কারি মাওলানা জি নসিবুর ফুরকানিয়া মাদ্রাসা আমরা পড়াশোনা করেছি তো যাক আমাকে প্রায় 2 মাস আগে থেকে ডেট লিখিয়েছিল বাবাজি আজকে এসেছি আমি ভাবলাম যখন বাবাজি এয়ারপোর্টে যখন আমি গুয়াহাটি এয়ারপোর্টে যখন ছিলাম তো যখন একটু মিস হয়ে গেল তো আমাদের টাইমটা চেঞ্জ হয়ে গেল আমাদের 8:30 ফ্লাইট ছিল বুঝলেন সেখানে গিয়ে আপনার 9:30 ফ্লাইটটা হয়েছে ওখান থেকে আর একটা এয়ারপোর্ট ওখান থেকে এয়ারপোর্টে নেমে আবার আপনার কিনা চেঞ্জ করে আবার একটা প্লেনে চাপলাম চাপার পরে কলকাতা আস্তে আস্তে পেরে আপনার 2:30টা বেজে গেল আমি আল্লাহ যদি জালসা ধরতে না পারে বন্ধুর কাছে মনে হয় মার খেতে হবে জি যাই হোক আল্লাহর রহমতে আপনাদের এলাকায় ঢুকে গেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে দেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন আচ্ছা এই জালসার কমিটি কারা কারা আছে একটু আমার সামনে আসেন তো ভাই
এটা আসবেন না? কমিটি কার আছে জালসার? জি হ্যাঁ ও তাই না, উনি একটা মানে অনুভব দিয়েছে যে হাসলে পরে কমিটি। জি তাহলে এই একটা কমিটি নাকি বাইরে, উনি বলে যে হাসলে পরে কমিটি, তা বললে তো এই কমিটি ভাই একটু আসেন না, এর সামনে আসেন। কালকে আসামে গেছিলাম, 100 জনাকে নমাজি এবং দাড়ি ছাড়া করালছে। জি 100 জনাকে আমার মোবাইলে আছে বেরাদের ইসলাম। জি মোবাইলে আমি রেকর্ডিং করে রেখেছি, ইউটিউবে ছাড়বো। 100 জনা নমাজিও আপনার নমাজি পড়বে বলে দাবি করেছেন এবং মুখে দাড়িও রাখবে বলেছেন। তাই আমি কমিটি ভাইদেরকে বলতেছি, কমিটি ভাই আপনারা সম্মুখে এসে হাজির হন। কই গো নাই নাকি কমিটি? জি চলেছেন, আমি বড়হারে কথা বলবো, চলেছেন। আবার এসো প্রেমিক বেলাল, মাদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। আবার এসো প্রেমিক বেলাল, মাদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। জোরে বলুন। আসেন না কমিটি ভাই, সামনে আসেন না, দুটো কথা বলে যাবো বাবা। মানুষ আমরা কে আছি কে নাই, চলে যাও, একটু আসেন না, আসেন কমিটি ভাই যারা আছে জালসার কমিটি ভাই একটু সামনে চলে আসেন, সামনে চলেছেন। বাইরে আছে যারা বাইরে কমিটি আছে, যারা জলসার কমিটি বাইরে পান বিড়ি খাতে চলেছো। একজন কালকে বলছে হুজুর বিড়ি খাওয়ার দোয়া নাই, কি বলবো বলেন জানি। হ্যাঁ বাবার নামে, বাবার নামে মার নামে দিয়েছে হায়দার আলী 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়ে দিয়েছে দান। ডাক্তার আবু সাইদ এর আগে ওর সাথে আবেদন করা হয়েছিল পাগড়ির জন্য, 1111 টাকা দিয়েছে, আর এতে আছে 1000 টাকা। সুবহানাল্লাহ। এই দেখেন 1111 টাকা দিয়েছে, আর এখানে আছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়ে দিয়েছে 1111 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে কমিটি ভাই আসবে না নাকি? কই গো কমিটি ভাই, একটু তাড়াতাড়ি করে আমার সামনে হাজির হও। এই আমার পরে কিন্তু বাবা যে একবার যাকে বলা হয় আলা হাজরাত এক্সপ্রেস বক্তা কিন্তু আছে, বুঝলেন? পাগড়ি পরিধান করা হবে, তারপরে মুফতি সাহেব জি হযরত মুফতি মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ যিনি আসবেন আমার পরে পরে, যাকে বলা হয় আমি তিনার নাম রেখেছি আলা হাজরাত এক্সপ্রেস, বুঝেছেন? একবার ওয়াজ চলবে বাবা, যে একবার তুখার যদি ধৈর্য ধরে আপনারা শুনতে পারেন, ঈমান আকীদা আজকে তাজা হয়ে যাবে। তো বাবা যে মুসলমান, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজের গোলাম বানিয়ে নেয়, আমার মা বোনদেরকে যেন খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তবে আমার মা বোনদেরকে বলো, মা বোনেরা আপনাদের নিজের নিজের সন্তানদেরকে এই মাদ্রাসা পড়াবেন। যদি ছোট থেকে মাদ্রাসাতে বাচ্চাদেরকে পড়ান, ওই বাচ্চা বড় হয়ে দেখবেন মা বাবাকে দেখবে না, দেখবে না? জি একজন মহিলা কি করে জানেন, একজন যেহেতু খতম পড়তে গেছে, বাচ্চা ছেলেকে নিয়ে খতম পড়তে গেছে, যাওয়ার পরে বলছে, ছেলেটা বলছে অনেক মানুষের সামনে, বলছে মা মই দেব, যাই এতগুলো লোকের সামনে মদ দেবো করছিস, এদিকে তো যখন পেশাব চাপাবে তখন বলেছে মা আমি গান গাহাবো। কি গাহাবে? গান গাহাবে। বাচ্চাদেরকে শিখিয়ে দিই ছোটবেলাতে। বাবা যে 3 বছর পরে সৌদি আরব থেকে তার আব্বা এসেছে বাড়িতে, বুঝতে পেরেছেন? আব্বা এসেছে, আসার পরে
বিবি তো যাহা গো স্বামী 3 বছর পর আসলেন, একটু শুকুর দুকুর গল্প গাইতাম, ভালো কমিত তা তো হইল না। তবে এক কাজ করেন, এখানে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, হ্যাঁ আমার বেটা গেলে আপনি থাকেন, আমি ওই মরার বাড়িতে গেলাম। আর বুঝতেই পারলেন মা বোনারা যদি কোথায় কোথায় গো খালা বলে অমুক জায়গা অমুক মারা গেছে, ওরা শুধু মরাই দেখতে যায়, জিন্দা দেখে না, তাই না? বলে স্বামী তাহলে আপনি আমার বেটা গেলে থাকেন, আমি যাব আর আসবো, সকালে আসবো। এটা ওদের বাড়ি, এটা মরার বাড়ি। যা যাবি তো যা, চল যা। বাপ বেটাতে রাতে ঘুমিয়ে আছে, বেটা যাবে চাপা গান গাহাবো। যাই পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই যদি গান গাহাস তো লোক আসলে নিন্দা করবে না, চুপচাপ ঘুমা, সকালবেলা গান গাহাস। আবার একটু পারবো চাপা গান, তো মানা করলাম না যে একজন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই এখানে গান গাহাবি, লোক আসলে কি বলে। আবার একটু পরে চাপা গান গাবো, জ্বালা সহ্য করা গেল না। আচ্ছা ঠিক আছে, তোর যখন এত গান গাহার শখ, তোমার কানে কানে গাহা। যখনই বলে যে কানে কানে গাহা, অমনি বাচ্চা ছেলে বাবা চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। কি ব্যাপার রে, তুই বলে গান শুধু গরম গরম, বলে আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান। সকালবেলা বিবি বেটাকে কি শিখাচ্ছি বল, স্বামীকে ভুলে গেছে, মাফ করে দেন, আপনাকে বলতে ভুলে গেছি, আমি বেটাকে খতম করতে লেগে বলে মুই দিব, ওকে বলেছি তোর যদি পেশাব চাপায় তো তুই তখন বলবি যে বেটা মা আমি গান গাহাবো। ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে, বুঝলেন না বাবা? ছোট ছেলের মন থেকে কাদার মতো নরম। যদি 12-13 বছর যদি হয়, ওই বেটাকে যদি বলেন যে বেটা নামাজ পড়তে যাও, তো যাবে জি? ও তখন বাবা যে পাকে ইট হয়ে যাবে। আর ছোটবেলাতে যখন বলে বেটা মাদ্রাসা যায়, তো যাবে, ঠিক না? মেন কথা হলো আমার কিছু মা বোনেরা আছে বাবাজি মুসলমান, মায়েরা যখন গর্ভে সন্তান নিয়ে মেলাতে তেলা খাবে, মায়েরা গর্ভে সন্তান নিয়ে বাবা সিরিয়াল দেখবি, মায়েরা গর্ভে সন্তান নিয়ে যখন পাপ কাজ করবি, মায়েরা গর্ভে সন্তান নিয়ে যখন বাবাজি চুরি চামারি করবে, ও মা কালা ওই বাচ্চা যখন বড় হবে, বড় হওয়ার পরে বিরাদর ইসলাম মহাজাজ সামানে کرام বাবাজি 4 তলা বাড়ি করবে, 4 তলা বাড়ির উপরে লাগবে মা বাবার আশীর্বাদ, এই ঘরে সবাই আসবে শুধু বুড়ো আর পরিবার। কোন ছেলে গেলে যে মহিলারা পেটে গর্ভে সন্তান নিয়ে মেলাতে ঠেলা খাবে, নামাজ রোজা করবে না, ওই ছেলেরা বড় হয়ে 4 তলা বাড়ি করবে, 4 তলা বাড়ির উপর লিখবে মা বাবার আশীর্বাদ, এই ঘরে সবাই আসবে শুধু বুড়ে আর পরিবার। 4 চাকা গাড়ি কিনবে, সামনে লিখে দিবে মা বাবার আশীর্বাদ, এই গাড়িতে সবাই চড়বে শুধু বুড়ে আর পরিবার। ও মা খালা তোমার সন্তানকে যদি নেক বান্দা বানাতে চাও, গর্ভে সন্তান আসলে নামাজ পড়ো, গর্ভে সন্তান আসলে রোজা করো, গর্ভে সন্তান আসলে কুরআন পড়ো, গর্ভে সন্তান আসলে পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার গর্ভে থেকে সন্তান হোক, মহিলা হোক, আল্লাহর নেক বান্দা হবে। এটা জোরে হবে না বাবাজি মুসলমান? হাদিউল ইসলাম পিতা আলাউদ্দিন, হাদিউল ইসলাম পিতা আলাউদ্দিন 10 বস্তা সিমেন্ট, হাদিউল ইসলাম পিতা আলাউদ্দিন 10 বস্তা সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ জিনাত দানকে কবুল করে নিন। হাজিপাড়া 1 ব্যাগ সিমেন্ট, হাসিনা বাবা হাজিপাড়া 1 ব্যাগ সিমেন্ট। তারপরে কাজলা বিবি 5,000 নাকি 5,000 500 টাকা। হ্যাঁ বুধু আলী 10 কেজি গম, হিটলাল দিয়েছে 500 টাকা এবং 10 কেজি গম। 100 টাকা নগদ, বাকি 1 ব্যাগ সিমেন্ট। সুপারা বেওয়া 100 টাকা নগদ, বাকি 1 বস্তা সিমেন্ট। আসমা বিবি সটকাপাড়া নাকি 200 টাকা নগদ। জিন্নাত শেখ সরকারপাড়া 1 ব্যাগ সিমেন্ট। হানুফা বিবি 2 ব্যাগ সিমেন্ট। তাজমা বিবি 200 টাকা নগদ। হীরা বিবি সটকাপাড়া 500 টাকা। জেসমিন দিয়েছে শ্বশুরের নামে 100 টাকা। মরিয়ম বাবা হাজিপাড়া 1 ব্যাগ সিমেন্ট। সুগরা বিবি 100 টাকা নগদ। বেনামে 10 কেজি গম। জাহেদা বিবি
কত 300 টাকা নগদ 5 কেজি রাই। হীরা বিবি 300 টাকা নগদ। পোজান বিবি সোনাতলা কত 5 ব্যাগ 5 কেজি গম। কাইফা বিবি 100 টাকা। হ্যাঁ মুক্তার শেখ 5 কেজি গম। আর হোসনা বিবি রোশনা বিবি 10 কেজি গম। আনসুরা বিবি 20 কেজি গম। মুজাহার 1 ব্যাগ সিমেন্ট। শেফালি 200 টাকা নগদ। রিজিয়া বিবি 500 টাকা। রফিকুল ইসলাম 200 টাকা জমা। মনসুর 1011 টাকা বাকি। আনোয়ার বাবা একসাথে এতড়ি। জাহানুরা বাবা 300 টাকা নগদ 200 টাকা বাকি। বাবা জি আইনাল দিয়েছে 600 টাকা। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আইনাল শেখ দিয়েছে 600 টাকা। জিন্দাবাদ। দানকে কবুল করে নিন যখন আল্লাহুম্মা আমিন। একবার পড়ো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তাইলে বাবাজি বোঝা গেল ও মা কালা যখন করবে সন্তান আসবে গো মা জননী কোরআন পড়বেন নামাজ পড়বেন তাহাজ্জুদের নামাজ পড়বেন দেখবেন আপনার গর্ভে থেকে বাচ্চা হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলার গর্ভে থেকে বাচ্চা নেক বান্দা তৈয়ার হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি। একজন মহিলার গর্ভে 1 মাসের বাচ্চা ছিল। এক মাসের বাচ্চা নামাজ পড়ে, নামাজ কোনদিন কাজা করে না, কোরআন পড়ে, কোরআন বাবা পড়া বাদ দেয় না, তাহাজ্জুদের নামাজ পড়ে। এইরকম ভাবে বাবাজি 1 মাস 2 মাস 3 মাস যখন গর্ভে 9 মাসের বাচ্চা হলো, দেখবেন মায়েরা মহিলাদের যখন পেটে 9 মাসের বাচ্চা হয় ঠিকভাবে কাজ করতে পারে না বাবাজি, তবুও নামাজ পড়া ছাড়ে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। 9 মাসের বাচ্চা নিয়ে ওই মহিলাটা বাবাজি নামাজ পড়েছি, ওই মহিলার বাবাজি হাতাকায় আপনার প্রসবে যন্ত্রণা উঠে গেল, গর্ভে বাবা যন্ত্রণা উঠে গেছে। মহিলাকে নিয়ে একটা নাসের ভূমে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বেরার ইসলাম একটা সন্তান জন্ম নিয়েছে। বাবাজি ওই সন্তানটা আল্লাহর আল্লাহ জিকির করে। নাসিরা বলতেছি বলো গো মহিলা, আমাদের নাসির ভূমিতে অনেক ছেলে জন্ম নিয়েছি, কেউ তো এইরকম ভাবে আল্লাহর জিকির করে না, তোমার সন্তান কারো আল্লাহ জিকির করতেছে। মহিলাটা বলছো গো বোনেরাও, আমার গর্ভে যখন সন্তান ছিল 1 ওয়াক্ত নামাজ আমি কাজা করতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনকি রাতে তাহাজ্জুদের নামাজ পড়তাম, সকালবেলা কোরআনও পড়তাম। তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার গর্ভে থেকে একজন সন্তান দান করেছে। এ বাবাজি মুসলমান ভাইরা, ও মা কালা যেরকম গৌসুল আজমের মা উম্মুল কায়মা ফাতেমার গর্ভে আমার আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে। এ বাবাজি ও মা কালা গর্ভে সন্তান নিয়ে কোরআন পড়বে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার গর্ভে যদি কোন সন্তান মেয়ে থাকে, ওই সন্তান হোক মেয়ে হোক বাবাজি আল্লাহর নেক বান্দা বান্দি হয়।